হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকগুলো ভিডিওতেই আলোচনা করেছি যে আমাদের কটা অ্যাকাউন্ট থাকা উচিত, কিন্তু আমরা সেই অ্যাকাউন্টগুলো কিভাবে মেনটেন করব এবং কিভাবে মেনটেন করলে আমাদের অ্যাকাউন্টও ঠিকঠাকভাবে মেনটেন করা হবে। এর সাথে সাথেও আমাদের কিন্তু কোনো খাটনি ছাড়া আমরা আমাদের নিজেদের বাজেট আমরা ঠিকঠাক মতন মেনটেন করতে পারবো। এছাড়াও ভিডিওর লাস্টে গিয়ে আমি একটা এক্সট্রা অ্যাকাউন্টের কথা বলবো, যেটা সারপ্রাইজ থাক, সেটা ভিডিওর লাস্টে গিয়েই বলবো, যেটা কিন্তু খুবই প্রয়োজনীয়। তা প্রথমে আমাদের যে অ্যাকাউন্টটি দরকার সেটা হলো আমাদের ইনকাম অ্যাকাউন্ট। যেই ব্যাংকে আমরা ইনকাম অ্যাকাউন্ট খুলবো, ন্যাচারালি দেখা যায় যদি আমরা স্যালারিড পার্সন হই, তাহলে আমাদের যে কোম্পানি আছে, কোম্পানি যেখানে আমাদের স্যালারি অ্যাকাউন্ট খুলতে বলে সেখানেই আমাদের খুলতে হয়। যদি সেই ধরনের বাধ্যবাধকতা না থাকে তাহলে তো আপনার ক্ষেত্রে আরও সুবিধা আছে। আপনার যদি কোনো এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে সেটাকেই আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, অথবা আপনি যদি পেনশনার হন সেক্ষেত্রে আপনার তো পেনশন থাকবে, সেটাই আপনার ইনকাম অ্যাকাউন্ট হয়ে যাবে। সুতরাং যেই অ্যাকাউন্টে আপনার ইনকাম ঢুকছে, সেটা আপনার স্যালারির রূপে হোক অথবা পেনশনের রূপে হোক, সেটাই হবে আপনার ইনকাম অ্যাকাউন্ট। এইবার আমাদের তো শুধু ওই একটা ইনকাম থাকে না, কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তার বাড়িতে কোনো এক্সট্রা জায়গা ছিল, সে রেন্টে দিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে ওই রেন্টটা যদি কোনো ব্যাংকে আপনাকে নিতে হয়, সেটা আপনি আপনার ইনকাম অ্যাকাউন্টে নিন। এছাড়াও যদি কোনো কারণে দেখা যায় যে আপনি মান্থলি বেসিসে কোনো ইন্টারেস্ট পাচ্ছেন, সেটাও আপনার ইনকাম অ্যাকাউন্টে নিন। এছাড়াও আপনি কোনো ডিভিডেন্ড পেতে পারেন, আপনি কোনো গিফট পেতে পারেন, আপনি বোনাস পেতে পারেন, আপনার এলআইসি ম্যাচিওর করতে পারে, আপনার মিউচুয়াল ফান্ড আপনি ভাঙতে পারেন। এই ধরনের যত ইনকাম আছে, অর্থাৎ যত ইনপুট আপনার আছে, সবগুলো কিন্তু আপনি আপনার ইনকাম অ্যাকাউন্টে রেখে দেবেন। এই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে, আপনি যখন আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন, যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করার প্রয়োজন হয়, এখন আপনার ইনকাম ট্যাক্স ফাইলের প্রয়োজন কি প্রয়োজন না সেটা জানতে হলে কিন্তু ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, ওখানে গিয়ে ক্লিক করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স ফাইলের কোনো প্রয়োজন আছে কি প্রয়োজন নেই। যাই হোক, আপনার যদি ইনকাম ট্যাক্স ফাইলের প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টটিতে ইনকাম ঢুকছে সেই অ্যাকাউন্টটি ক্যালকুলেশন করলেই আপনার সমস্ত ধরনের হিসাব হয়ে যাবে। আপনার এক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে। এরপরে আপনার ইনকাম অ্যাকাউন্ট যেটা থাকছে সেখান থেকে আপনার চলে যাচ্ছে কিন্তু এক্সপেন্সেস অ্যাকাউন্টে আপনার টাকা। এইবার এক্সপেন্সেস অ্যাকাউন্ট থেকে আপনি রেগুলার যে খরচা করবেন, সমস্ত ধরনের খরচাই কিন্তু আপনি সেখান থেকে করবেন। যেরকম যদি কোনো কারণবশত আপনি কোনো জায়গায় রেন্টে থাকেন, সেক্ষেত্রে আপনার রেন্টও আপনি ওই অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন। আপনি যে গ্রসারি কিনবেন সেই গ্রসারি ওখানে পেমেন্ট করবেন। আপনি যদি কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রেও কিন্তু ওই অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন। এছাড়া বাড়ির ইলেকট্রিসিটি সমস্ত ধরনের যে খরচা রয়েছে, সমস্ত খরচাই কিন্তু আপনি সেই অ্যাকাউন্ট থেকে করবেন, যাতে ওই অ্যাকাউন্ট মাসের শেষে আপডেট করলে আপনার সমস্ত ধরনের খরচা কি করেছেন সেটা কিন্তু আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পারবেন এবং আপনি বুঝে যাবেন যে আপনি কোন জায়গায় এক্সেস খরচা করছেন। এবার এই এক্সপেন্সেস অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু বেশ কিছু টুইস্ট আছে, আমি কিছুক্ষণের মধ্যে বলছি। এখন প্রশ্ন হলো যে আমার ইনকাম অ্যাকাউন্টে যে ইনকামটা আসলো সেই পুরো টাকাটাই কি আমি আমার এক্সপেন্সেস অ্যাকাউন্টে নিয়ে যাব? সেটা কিন্তু একেবারেই নয়। মোটামুটি রকমভাবে আপনাকে কিন্তু আন্দাজ করতে হবে যে আপনার মান্থলি এক্সপেন্সেস কত। প্রথম প্রথম কিন্তু আপনার একটু সমস্যা অবশ্যই হতে পারে, কেননা আমি ধরে নিলাম আপনি মান্থলি বেসিসে 1,00,000 টাকা আপনার ইনকাম অ্যাকাউন্টে আসছে। এখন আপনার মান্থলি এক্সপেন্সেস কত সেটা কিন্তু আপনি এতদিন নিজেও জাজ করতে পারেননি। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো একটা কুশন নিজের কাছে রেখে দিন। আপনার যেটা খরচা অরিজিনালি আপনি মনে করেন, ধরে নিলাম আপনি মান্থলি 50,000 খরচা করেন, সেক্ষেত্রে আপনার এক্সপেন্সেস অ্যাকাউন্টে আপনি প্রথম 45 to 48,000 আপনি ট্রান্সফার করুন। ওইভাবে 2-3 মাস চলুন। যদি দেখা যায় ওই টাকা আপনার শর্ট পড়ছে, তাহলে ইনকাম অ্যাকাউন্ট থেকে আপনি এক্সপেন্সেস অ্যাকাউন্টে আবার টাকা ট্রান্সফার করে দিন। এইভাবে কিন্তু কয়েক মাস গেলেই আপনি বুঝতে পারবেন যে বাজে খরচা বাদ দিয়ে আপনার মোটামুটি রকম কত টাকা খরচা হচ্ছে। এখন আমরা কিন্তু এখনো পর্যন্ত এক্সপেন্সেস অ্যাকাউন্টেই আছি। এই এক্সপেন্সেস অ্যাকাউন্টের মধ্যেও কিন্তু বেশ কিছু টুইস্ট আছে। যেরকম আমাদের বেশ কিছু খরচা আছে, যে খরচাগুলো কিন্তু আমাদের মান্থলি বেসিসে হয় না, সেইগুলো ইয়ারলি বেসিসে হয়। যেরকম আমাদের কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা করতে হবে, কার ইন্স্যুরেন্স হতে পারে, হেলথ ইন্স্যুরেন্স হতে পারে, এছাড়াও আপনি যদি কোনো টার্ম ইন্স্যুরেন্স করে থাকেন সেটাও হতে পারে। এখন সেটাকে আপনি কি করবেন? আপনি আপনার এক্সপেন্সেস অ্যাকাউন্টে যখন আপনার টাকাটা নিয়ে গেলেন, ধরে নিলাম আপনার 3 মাস হয়ে গেছে, আপনি আপনার খরচা মোটামুটি রকমভাবে বুঝে গেছেন।
এবার ধরে নিলাম আপনার খরচা 50,000 রুপিস, তা 1,00,000 টাকা থেকে এক্সপেন্সেস অ্যাকাউন্টে আপনার 50,000 রুপিস চলে গেল। ওই 50,000 রুপিস থেকে আপনি একটা রেকারিং করে দিন ওই ব্যাংকেই, যে টাকাটা যেই সময় আপনার ইন্স্যুরেন্সের প্রিমিয়ামগুলো আছে ওই সময় ঠিক ম্যাচিওর হয়ে আপনার ব্যাংকে চলে আসবে। এটা কিন্তু ঘরে বসে আপনি অনলাইনেও করে নিতে পারেন, নাহলে ব্যাংক ভিজিট করেও কিন্তু আপনি করে নিতে পারেন। তাহলে আপনার এক্সপেন্সেস অ্যাকাউন্টের কাজ হয়ে গেল। এরপরে কিন্তু আপনার যেই জিনিসটা আসবে সেটা হলো আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এরপরেও কিন্তু আমি জানি বেশ কিছু মানুষের মনে প্রশ্ন আসছে যে বাড়িতে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে কি একটাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট রাখবে নাকি একটাই এক্সপেন্সেস অ্যাকাউন্ট রাখবে, সেই ব্যাপারেও কিন্তু আমি পরে আলোচনা করছি। একটু ভিডিওর সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এরপরে আমাদের চলে আসছে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। তা আপনি আপনার ব্যালেন্স যে টাকাটা আছে সেই টাকাটা আপনি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে নিয়ে চলে আসবেন। এবার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার সমস্ত ধরনের যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন। যেমন আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, পিপিএফে ইনভেস্ট করেন, সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করেন, যেখানেই আপনি ইনভেস্ট করুন না কেন আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকেই আপনি আপনার ইনভেস্টমেন্ট করবেন। তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্টের ট্র্যাক রাখাও আপনার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন তো আমরা মোটামুটি রকমভাবে বুঝে গেলাম আমাদের বাজেটিং আমরা কি করে করব। একটা ইনকাম অ্যাকাউন্ট, ওখান থেকে 50% এক্সপেন্সেস অ্যাকাউন্টে চলে যাচ্ছে, বাকি টাকা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে আসছে। এইবার প্রশ্ন আসছে তাহলে কি আমরা আমাদের লাইফে কোনো এনজয় করব না? সেটা কিন্তু হতে পারে না, সেটাও আমাদের করতে হবে। এবার সেটা কিভাবে করতে পারি সেটা দেখি। প্রথমত চলে আসি আমাদের এনজয়মেন্টের আগেও আমাদের একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু করে রাখতে হবে। সেই এমার্জেন্সি ফান্ডটা সেই ব্যাংকেই করবেন যেই ব্যাংকটি আপনার বাড়ির সব থেকে কাছে আছে। সেখানে একটা এফডি করে আপনি আপনার এমার্জেন্সি ফান্ড রেখে দিতে পারেন, এবং সেখানে জানি অনলাইন ফেসিলিটিস থাকে সেটা অবশ্যই দেখে নেবেন। কেননা এমার্জেন্সি ফান্ড মানে আমাকে এমার্জেন্সির সময় ওই টাকাটা লাগবে। এখন এমার্জেন্সির সময় যদি কোনো কারণে ব্যাংক বন্ধ থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। সুতরাং বাড়ির সব থেকে কাছে যে ব্যাংকটি আছে সেখানে এমার্জেন্সি ফান্ড খুলবেন, এবং আপনি যদি অনলাইনে হ্যাবিচুয়েট হন তাহলে আপনার অনলাইন ব্যাংকিং যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন। এবার এমার্জেন্সি ফান্ডও হয়ে গেল। এরপরে আমাদের যে প্রশ্নটি চলে আসে যে তাহলে কি আমরা এনজয় করব না? অবশ্যই এনজয় করব। যাদের মানি ম্যানেজমেন্ট পাওয়ার ভালো তাদেরকে অবশ্যই বলবো আপনি আপনার এক্সপেন্সেস অ্যাকাউন্ট থেকেই কিন্তু আপনার যে ওয়ান্টগুলো রয়েছে অথবা উইশগুলো রয়েছে সেগুলো আপনি মেটাতে পারেন, যদি আপনার মানি ম্যানেজমেন্ট পাওয়ার ভালো হয়। অর্থাৎ সেক্ষেত্রে আপনার যদি 1,00,000 টাকা রোজগার থাকে সেখান থেকে আপনি 50,000 আপনার এক্সপেন্সেস অ্যাকাউন্টে নিয়ে নিন। 50,000 রুপিস আপনার নিড যেটা আছে দৈনন্দিন খরচার জন্য যে পয়সা লাগে তার জন্য খরচা করুন, বাকি টাকা আপনি আপনার ওয়ান্ট যেটা আছে সেটা আপনি পূরণ করতে পারেন। কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট পাওয়ার যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারেন, যেটাকে আপনি বলতে পারেন গিল্ট ফ্রি অ্যাকাউন্ট। অর্থাৎ যে খরচা আমরা করব এবং আমাদের মনে কোনো গিল্ট হবে না, অর্থাৎ আমাদের কোনো আফসোস হবে না এই টাকাটা আমি খরচা করে ফেললাম। তাহলে এইবার আমরা কি পেলাম? আমাদের ইনকাম অ্যাকাউন্ট, এখান থেকে 50% চলে যাচ্ছে আমাদের নিডে, অর্থাৎ আমাদের দৈনন্দিন চলার জন্য যে টাকার প্রয়োজন। এইবার 20-30% মতন চলে যাচ্ছে আমাদের ওয়ান্টে। এখানে যত কম আপনি রাখতে পারবেন ততই ভালো, তবে অ্যাটলিস্ট আপনি 20% রাখতে পারেন আর ম্যাক্সিমাম আপনি 30% রাখতে পারেন, যেটাকে আমরা গিল্ট ফ্রি এক্সপেন্সেস অ্যাকাউন্ট বলতে পারি। অর্থাৎ ওখান থেকে আমরা যদি কোনো ভ্যাকেশনে যেতে চাই, এছাড়া দেখা যাচ্ছে আমার একটা মোবাইল কিনতে ইচ্ছা করছে, সেটা আপনি কিনতে পারেন। এই ধরনের সমস্ত খরচা আপনি সেই অ্যাকাউন্ট থেকে করতে পারেন, আর বাকি 20-30% টাকা চলে যাবে আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। এইভাবে কিন্তু আপনি চললে আপনার সমস্ত কিছু মেনটেন থাকবে। এইবার প্রশ্ন আসে, কোনো ফ্যামিলিতে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে কাজ করে সেক্ষেত্রে কি করবে? ইনকাম অ্যাকাউন্ট কি একটাই রাখবে? এক্সপেন্সেস অ্যাকাউন্ট কি একটাই রাখবে, নাকি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টও একটাই রাখবে? এক্ষেত্রে বলবো ইনকাম অ্যাকাউন্ট অবশ্যই আলাদা আলাদা রাখবেন। কেননা প্রত্যেকের ইনকাম ট্যাক্স করতে গেলে কিন্তু তখন একসাথে হয়ে গেলে জগা খিচুড়ি হয়ে যাবে। সুতরাং ইনকাম অ্যাকাউন্ট কোনো সময়ের জন্য একটা বানাবেন না, দুজনের জন্য এক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের সুবিধা হবে। আপনি চাইলে জয়েন্টলি খুলতে পারেন, কিন্তু যার ইনকাম সেখানে ঢুকছে তার ফার্স্ট নেম জানি থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে চলে আসছে এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এক্সপেন্সেস অ্যাকাউন্টের জন্য আপনারা চাইলে কিন্তু জয়েন্টলি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আপনারা রাখতে চান সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালও আপনারা রাখতে পারেন। আর 3 নম্বর হলো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। এক্ষেত্রেও আমি বলবো আলাদা অ্যাকাউন্ট হওয়াই ভালো। এক্ষেত্রেও কিন্তু ইনকাম অ্যাকাউন্টের মতন একই রুলস অ্যাপ্লাই করবেন। দুজনের আলাদা অ্যাকাউন্ট অথবা দুটো জয়েন্ট অ্যাকাউন্ট খুলুন, যার ইনভেস্টমেন্ট হচ্ছে তার নামটা প্রথমে রাখুন। এবার চলে আসছে গিল্ট ফ্রি অ্যাকাউন্ট। সেটাও আপনারা চাইলে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই।
এবার বাকি জিনিসটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতন গুছিয়ে নিতে পারেন। শুধু দুটো জিনিসই মাথায় রাখবেন, মানি ম্যানেজমেন্ট জানি ঠিকঠাক মতন হয়, আর ইনকাম ট্যাক্স ফাইলের ক্ষেত্রে আপনার যে ইনপুটটা হচ্ছে সেটা জানি ঠিকঠাক মতনভাবে আপনার যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে অথবা অ্যাকাউন্টেন্ট আছে উনি পেয়ে যান। তাহলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টস ঠিকঠাক থাকবে। আশা করি বন্ধুরা ভিডিওটি থেকে কিছু ভ্যালু প্রোভাইড করতে পারলাম। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু সেখানেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও এই চ্যানেল ছাড়া আরও একটি চ্যানেল কিন্তু আমাদের রয়েছে, যেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মোটিভেশনাল গল্প আপনাদের কাছে তুলে ধরি। যদি এই ধরনের গল্প আপনাদের ভালো লাগে সেই চ্যানেলে অবশ্যই ভিজিট করতে পারেন, সেই চ্যানেলের লিঙ্কও কিন্তু ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।